আসসালামু আলাইকুম। সংসারে দৈনন্দিন কাজ করতে করতে আসেন একটু হাদিস কোরআনের আলোচনা করি। আসলে আমরা অনেক কিছু জেনেও জানি না, আবার অনেক কিছু মেনেও মানি না। তো জানা থাকলে আসলে মানতে সুবিধা হয়। আজকে আমরা জানবো অঙ্গীকার করা বা কাউকে কথা দেওয়া সম্পর্কে। অঙ্গীকার করা কিন্তু ওয়াজিব। এমনকি ছোটো ছোটো যে বাচ্চাদের সাথে আমরা অঙ্গীকার করি, তাও কিন্তু পূরণ করা জরুরি। পূরণ করার নিয়ত না থাকলে অঙ্গীকার করবেন না। তবে কোনো পাপ কাজের অঙ্গীকার করলে তা পূরণ করা যাবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলা তার বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তাকে কোলে নিতে পারছিল না। বাচ্চাটি কাছে আসছিল না। তখন সেই মহিলা বাচ্চাটিকে কাছে আনার জন্য হাত মুঠ করে বাচ্চাকে দেখিয়ে বলছিল, আসো আসো, তোমাকে একটা জিনিস দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলেই কি তাকে কিছু দেওয়ার ইচ্ছা আছে, নাকি শুধু ভোলানোর জন্যই মিছেমিছি বলছো? মহিলা বলল, না, আমার হাতে খেজুর আছে, সত্যিই তাকে খেজুর দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, যদি তোমার কোনো কিছু দেওয়ার নিয়ত না থাকতো আর তুমি মিছিমিছি এমন বলতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যা গুনাহ লেখা হতো। দেখা গেল কি, হাসি ফুর্তির ছলেও বা অন্য কোনোভাবেও ওয়াদা খেলাপ করার বা মিথ্যা বলার কোনো অবকাশ শরিয়াতে নাই। আমরা কিন্তু হরহামেশা এই কাজটা করে ফেলি, যেটা আসলে অনেক গুনাহের কাজ। যদি অনিচ্ছাশত করে ফেলি, তাহলে আমাদের উচিত হবে তওবা করে নেওয়া। আর যদি সেটা যদি না মানে মনে না থাকে, পরবর্তীতে হলেও এটা তওবা করে নিতে হবে আর চেষ্টা করতে হবে এই গুনাহ থেকে বাঁচার। আমাদের ভিতরে আর একটা জিনিস খুব বেশি পরিমাণে দেখা যায়, সে হচ্ছে নিজেকে বড় মনে করা। এটার কিন্তু আরেকটা নাম কি জানেন? অহংকার। অহংকার বলা হয় সমস্ত পাপের মূল। সেই সাথে মানুষকে যখন আপনি তুচ্ছ মনে করবেন, তখন নিজের ভিতরে একটা আত্ম অহংকার তৈরি হবে। কেউ যদি কোনো বিষয়ে অন্যকে তুচ্ছ মনে না করে শুধু নিজেকে বড় মনে করে, গর্ববোধ করে, তাহলে সেটাকে বলা হয় উজব বা আত্মগর্ব। অহংকার করাও কবিরা গুনাহ, আত্মগর্ব করাও গুনাহের কবিরা। আমরা ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি, রূপ, সৌন্দর্য, মান সম্মান যা কিছু নিয়ে নিজেদেরকে বড় মনে করে থাকি না কেন, যদি আমরা চিন্তা করতাম যে এগুলো আল্লাহর দান, তাহলে আমরা নিজেদেরকে বড় মনে করতে পারতাম না। বরং যত ধন সম্পদ ইত্যাদি বাড়তো, তত মনে করতাম যে আমার প্রতি আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পাচ্ছে, আমার প্রতি দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। এই কথা মনে করে ততই আল্লাহর সামনে আমরা বেশি নত হতাম। তাই আমাদের উচিত কখনোই অহংকার না হওয়া, কেননা আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহই একসময় আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। আমাদের নিজের বলতে কিছু নাই। আমাদের যত ধন সম্পদ থাকুক, যত জ্ঞান বুদ্ধি থাকুক কেন, আল্লাহর নিয়ামতের কাছে এটা কিছুই না। তাই আসুন আমরা অহংকার না করি, অহংকার মুক্ত জীবন গড়ে তুলি। আমরা কথায় কথায় কিন্তু অনেক কাজ করলাম সংসারের, আবার আমরা কিন্তু হাদিস বা কোরআনের বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো একটা ভিডিওয় আবার এভাবে গল্প হবে। তো আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।